তুই যাই এখান থেকে। আমারও যা তো আমার ভালো লাগতেছে না, আমারও ভালো লাগতেছে না। কি করতেছ তোমরা? মারামারি করতেছো কেন? মারামারি করতেছি কেন? এই যে ওর মতো একটা অসভ্য ছোট বোন থাকলে মারামারি তো হবে 100%। অসভ্য বড়দের সম্মান করতে জানে না। কি রে, যেভাবে হুম্বি তম্বি খেয়ে তোরা ঢুকছিস, আমি তো তোদের গতিপতি কিছুই ধরতে পারতেছি না। কি ঘটনা কি? আপনাকে একটু নাড়িয়ে দেখলাম যে আপনার কাছে সম্পদের মূল্যায়ন বেশি নাকি সম্পর্কের। তো আপনি কি বুঝলেন? ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। ভাইয়া মনে ভাবিরে পায়া আমগুলো বুঝলেই যে কি কস না গো? আরে একটু ঘটনা দেখছোস? এই যে ভাই উনার যখনই দেখা হয়েছে আফা 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 উড়ে মুখ দিয়ে ফেবরি উড়ে ফেলাইছে, কিন্তু এখন যখন রুমের মধ্যে গিয়েছে উনার কেমন জানি আপনি ঠিক তুমি মানে বিষয়টা কেমন জটিল লাগতেছে না? ও অনেক জটিল লাগতেছে। আরেকটা জিনিস লক্ষ্য করছিস? হ্যাঁ ভাই আমার সামনে কত নাটক করলো। হ্যাঁ আফা 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 আপনি আপনি, আর উনি ঘরে যাওয়ার পর থেকেই তুমি 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 আরম্ভ করছে। আর কি নাটকটাই না করলো! হ্যাঁ রে, উন্নার থেকে দেখার পর ফিট খেয়ে পড়লো। ওমা ওমা ওমা! আবার সে যখন তার শুশ্রূষা করলো, সেবা শুশ্রূষা করলো, এখন ফিট খ্যাক 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 করে হাসতেছে। বিষয়টা কেমন জটিল, তাই না? ও আমিও তো তাই চিন্তা করতেছি। আসলে ভাইয়ের কাহিনীটাই তো বুঝতেছি না। লক্ষণ কিন্তু ভালো না রে। কি আলাপ হচ্ছে দুইজনের মধ্যে? না ওই আপনার কেরামতি আসলে ওই আপনি আসলে যে কেরামতি করে আমার বাইরে গায়েল করে ফেলেছেন। ম্যাজিক 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 সুপার ম্যাজিক ম্যাজিক ম্যান হয়ে গেছেন ভাবি। অনেক ভালো লাগছে ভাবি, আপনি অনেক ভালো ম্যাজিক ম্যান। আরো যদি ম্যাজিক দেখতে চাও দুইজনে, তাহলে মুখটা বন্ধ রাখবা, মনে থাকবে? এটা লাগবে না ভাবি, লজ্জা দিয়ে না ভাবি, যদি লাগে তাহলে মুখ যেন বন্ধ থাকে দুইজনের, তাইলে খবর আছে। মুখ বন্ধ থাকবে কয় টাকা কি কান ভাবি? আচ্ছা অসুবিধা নাই, এবার বিল আমি দেব। এ বেটা তুই হলো বলদ বুঝছিস, এখন কি আর 500-500-1000 টাকা নেওয়ার টাইম আছে? এখন আমাকে ডিমান্ড অনুযায়ী 5-10 হাজার টাকা নেওয়ার সময়। আরে না, চাইলে 5-10 হাজার চমকে, তোমার দোষ আমার দোষ। আগে দিছিল 1000, এখন দিছে। কিপটা আমি নাকি এগুলো টাকা কিপটা দুই গামারে হবে। আরে না আজ তো কথা কইছ, তুমি কিন্তু ভাগ দাও না। কি ভাগ দিনে? ভাঙতি টাকা আর যে সকালবেলা যে নাস্তা করো এই টাকা দেয় কেনা? সকালে যে নাস্তা করলা, হ্যাঁ তোমার লোক আমি পারি না, বুঝছো? তুমি সবসময় আমার ধান্দা করো। আরে আবার করে দান্দা মান্দা। এই বস কি রে, আমি তো ঘটনা কিছুই টের পাচ্ছি না। কোন ঘটনা? 12 দিন হয়ে গেল তোদের মুখে শুধু হাসি আর খুশি, হাসি আর খুশি, খুশি আর হাসি, কারণটা কি? ওই যে ভাই আমরা একটা আনন্দ সংবাদ পাইতে দিয়েছি, আপনি আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, এই খুশিতে আমরা 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 খালি আনন্দিত আনন্দিত। বাবা বাবা, আমিও খুশি। হ্যাঁ কি খুশি! তুই 12টা দিন তোরা দুই বান্ধব আমার কাছে কোনোদিন একটা টাকাও নিস নেই। আগে তো টাকার জন্য হুমড়ি খেয়ে পড়তি, টাকা তো তোকে দিতে হইতো, আর এখন আজকে 12টা দিন তোরা দুইটা বান্ধব একটা টাকাও আমার কাছে নিচ্ছে। ঘটনা কি কত! আর এত ফুর্তি এত খুশি করতে আসো টাকা ছাড়া, এটা আমার মাথায় আসতেছে না বলতো। ওস্তাদ এরকম কোনো কাহিনী না, মানে আসলে হয়েছে কি আমাকে ওরকম খিদে টিদে লাগে না, তার ওইরকম প্রয়োজন পড়ে না, এই জন্য টাকা চাই নেই। টাকা অবশ্যই প্রয়োজনে নেই, এটা আবার কোন ধরনের কথা? এত বছর আমার লোক চলতেছোস, কোনোদিন তো এটা দেখি নাই যে 2 দিন না যেতে না যেতে, 1 দিন না যেতে না যেতেই তোদের দুইজনের খিদে এত বেশি বেড়ে যায়, এত বেশি বেড়ে যায়, চেহারা চেঞ্জ হয়ে যায়।
আর আজকে 12টা দিন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা দিন না, 12টা দিন তোদের কাছে টাকা লাগে নাই। ওই যে করে আমরা ভাই এই খিদে কম লাগছে এই জন্য টাকা পয়সা নিয়ে নি। ও আমি আমার রুম থেকে দেখতেছি তুই ওর কাছ থেকে থাবা মেরে টাকা নিয়ে ফেলেছে, 1 বন্ধা টাকা, 2 টাকা পাই করছ। ও ওইটা ওস্তাদের কাছে আমি টাকা পাইতাম, ওই টাকাটা ফেরত নিলাম। কি রে, কি কয়? হ ওস্তাদ, আমি নিছিলাম, এটা ফেরত দিলাম আর কি। ঠিক আছে। আচ্ছা ওস্তাদ, এখন কথা কই, হ্যাঁ এই যে আপনি একটু আগে উনারে ওই তুমি তুমি করে বললেন, কিন্তু এই রাস্তার মধ্যে আপনি উনারে আফা 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 কয়ে একেবারে অস্থির হয়ে গেলেন, আবার উনারে দেখে আপনি মাথা ঘুরে পড়ে গেলেন, উনার সেবা সুস্থতা পাওয়ার পরে আপনি তো চাঙ্গা হয়ে গেছেন। ওস্তাদ ঘটনাটা কি? এত কথা কর দরকার নেই, বাজারে যা, যা বাজারে যা। বাজার মানে ঘরে তো গরু মাংস ছাড়া আর কিছু নেই, খাবি না ভাত টাত খাবি না? তা নাই খাবো, কিন্তু রানবে কেরা? রানবে কেটা মানে কি রে, রানবে কেটা? আমি কেমনে করবো? রানবে কেটা? সেটাই তো। ও আরে রান্না তো করবো নতুন ভাবি। ওস্তাদ একেবারে ধরা গেছে গেছেন ওস্তাদ, জাগা মতো আপনার বিয়ের ফুল এবার ফুটে গেছে, এইবার আমরা বিয়ে খাবো কবজি ডুবাইয়া। এখন এত কথা কোষ নেই, আঙ্গুল আর উঠেস না আমার সামনে, আঙ্গুল নামা, বাজারে যা, বাজার আন। টাকা দেন। কি দেব? টাকা? কিসের টাকা? বাজারে। ওই রুম থেকে দেখলাম 1 বন্ধা টাকা ঢুকাইছস। ওস্তাদ এটা তো আওলাদ টাকা, আমি তোর কাছে আওলাদ দিয়েছিলাম। আচ্ছা আরো তো টাকা দিয়ে আগে বাজার করে নিয়ে পরে বাকিটা দেখ। ওস্তাদ এটা হইব না। আচ্ছা দেখো আমি দেখলাম, কথা কম, কথা কম। যা। ঠিক আছে। এইটাকে দেখি ওই তোমার বন্ধু হাই আপু, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, বাট তুমি কে? আমাকে চিনতে পারেন নাই? না আমি ঠিক চিনতে পারিনি। সেদিন লাগেজ নিয়ে আপনাকে উপকার করলাম। ও সে লেবার, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে। কেমন আছো তুমি? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এত রাতটা ছাদে কি করতেছেন আপু? কেন ছাদে এত রাতে কোনো সমস্যা? কোনো সমস্যা না, জিজ্ঞাসা করলাম। ও তোমাদের এখানকার নিয়ম কারণ আমি বাবা আবার বুঝি না। আপু একটা কথা ছিল। হ্যাঁ বলো। শুনছি আমেরিকান মেয়েদেরকে বিয়ে করলে নাকি আমেরিকাতে নিয়ে যায়, ঘটনা কি সত্য? কথাটা একদম সত্য, তুমি ঠিকই শুনেছো। আপু আর একটা কথা শুনছি, আমেরিকান মেয়েরা নাকি একজনের সাথে বেশি দিন সংসার করে না, এই ঘটনাও কি সত্য? ব্যাপারটা আসলে ওরকম না, কারণ দেখো আমাদের দেশে যেটা হয়, একটা ছেলেই ইনকাম করে অ্যান্ড সেই ছেলেই কিন্তু এন্টায়ার ফ্যামিলির দায়িত্বটা নেয়, মেয়েরা কিন্তু খুব একটা পার্টিসিপেট করে না। বাট আমেরিকাতে যেটা হয়, সেখানে ছেলেও ইনকাম করে মেয়েও ইনকাম করে, দুজনেই কিন্তু পার্টিসিপেট করে, তারা ফ্রিডম ফ্রিক। সো কোনো কারণে যদি আন্ডারস্ট্যান্ডিং না হয়, তারা কিন্তু একসাথে থাকে না, সেপারেট হয়ে যায়, ডিভোর্স দিয়ে দেয়। দেন যদি কাউকে ভালো লাগে তারা আবার রিম্যারেজ করে, এবং ওরা কেউ কারো এই ব্যাপারগুলো নিয়ে বদারডও না, ইন্টারফেয়ারও করে না। সো দ্যাটস ভেরি ন্যাচারাল দেয়ার। আচ্ছা আপু, আপনার পরিচিত আমেরিকান ডিভোর্সি কোনো মেয়ে নাই? বয়স যতই হোক ওটা কোনো সমস্যা না, বয়সের বারে যদি সে চলতে নাও পারে আমি তার দায়িত্ব নেব আপু। বয়স হলে তারা বয়ফ্রেন্ড রাখে, বাট বিয়ে করে। আচ্ছা আপু, আমেরিকান কোনো মহিলার নাম্বার কি আমাকে দিতে পারবেন? আমেরিকার মহিলার নাম্বার দিয়ে তুমি কি করবে? আপু ফেসবুকে আসলে কত নিউজ দেখি যে প্রেমের টানে বিদেশি তরুণীরা বাংলাদেশে চলে আসে, এরকমও যদি আপনি কারো একটা নাম্বার আমাকে দিতে পারতেন তাহলে আমি হয়তো বা তার সাথে একটু ভিডিও কলে রিলেশনে যাইতে পারতাম আর কি। ইটস উইয়ার্ড। যাই হোক, তুমি যদি এরকম করে রিলেশন করতে চাও তাহলে ফেসবুক আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, তুমি ট্রাই করে দেখতে পারো। আপু প্রচুর ট্রাই করছি, মানে আমি যতবারই ট্রাই করছি ততবারই মনে করেন আমি ব্যর্থ আপু, ধরা খাইছি। ধরা খাইছো মানে? হ্যাঁ আপু ধরা খাইছি। আর দুঃখের কথা আপু, বিষয়টা হয়েছে কি, ফেসবুকে একজনের সাথে আমার রিলেশন হয়েছিল বুঝছেন, সে আমেরিকান আর্মিতে জব করে, তো খুব ভালোই যাচ্ছিল সব কিছু। তো তার সাথে আমার সবসময় চ্যাটিং হতো, একদিন আমার সাথে ভিডিও কলে 10 সেকেন্ডের মতন কথা হয়েছিল, জাস্ট আমি খালি বুঝতে পারলাম যে একটা মেয়ের সাথে আমি কথা বলতেছি।
তো তারপরেও আমার ভালোই লাগতেছিল। তো একদিন সে আমাকে হঠাৎ করে বলল সে বাংলাদেশে আসবে। এটা শোনার পর তো আমি খুব খুশি, মানে আমার থেকে খুশি তো আর কেউ নাই। তো তারপরে 2-3 দিন পরে আমাকে মানে চিটাগং এয়ারপোর্ট থেকে মেসেজ দিছে যে সে আসছে, তার কিছু মানে মালপত্র এগুলি আটকায় রাখছে কাস্টমে। তো তারপর আমাকে বললো যে 25,000 টাকা লাগবে রে বের করতে। তো আমি তো আপু আবেগী একটা ছেলে, আমি কোনো কিছু চিন্তা ভাবনা না করে আমি 25,000 টাকা পাঠাই দিছি। কিন্তু আপু এই 25,000 টাকা পাঠাই দেওয়ার পরে মানে আমারে সব কিছু থেকে ব্লক করে দিছে। আমি আর তার সাথে যোগাযোগই করতে পারিনি। আর এই বিষয়টা মনে করেন আমি আর নিতেই পারি নাই। পরে অবশেষে আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে আমি জানতে পারলাম এটা এরকম নাকি মানে এখন রিসেন্টলি আর কি হচ্ছে, খুব ভালো মতনই হচ্ছে, যে এরকম ফ্রড ভরে গেছে। মনে হয় আমি ওরকম একটা ফ্রডের পাল্লাই পড়ছিলাম আপু, কপালটাই খারাপ। ঠিক বলেছো, তুমি ফ্রডের পাল্লাই পড়েছো। এরপর থেকে আপু বুঝছেন মানে বিদেশিনীর সাথে প্রেম যে করব সে মন মানসিকতাটাই নষ্ট হয়ে গেছে, আমার মনটাই ভেঙে গেছে আপু। তো এই জন্য ভাবছিলাম যে আপনি যদি কোনো একটা মেয়ের যদি হোয়াটসঅ্যাপ নাম্বার দিতেন তাহলে তার সাথে আর কি কন্ট্যাক্ট করে। দেখো আমার যে আমার সার্কেলের মধ্যে এমন কেউ নাই যারা এইভাবে রিলেশন করে বিয়ে করবে, বিকজ তারা বিলিভ করে কি জানো, যাদেরকে তারা সামনে দেখে, কালচারাল যাদের সাথে একটু ম্যাচ আছে, এবং হয় না ওরা আমেরিকান বেশি প্রেফারেন্সে রাখে রাদার বাংলাদেশ বা অন্য কোথাও কোনো ছেলেকে বিয়ে করে তারা নিয়ে যাবে। তো আমার সার্কেলে কিন্তু এরকম কেউ নাই, সো আমি তোমাকে এই ক্ষেত্রে কোনো হেল্প করতে পারছি না। আচ্ছা আপু, মানে আপনার পরিচিত যদি কোনো ডিভোর্সি মেয়ে থাকতো তাহলে হইতো আর কি। আসলে ডিভোর্সি মেয়ে আছে আমার পরিচিত, কিন্তু ওরা তো কেউ আমাকে পার্টনারশিপ বা পার্টনার চুজ করবে এরকম কিছু কিন্তু আমাকে বলেনি। তো আমার মনে হয় না এই ক্ষেত্রেও আমি তোমার কোনো হেল্প করতে পারবো। আপু আপনি একটা নাম্বার আমারে খালি দেন আপু, একটা নাম্বার দেওয়ার ব্যবস্থা করেন, তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না। তুমি খামাখা একটা নাম্বার দিয়ে কি করবে? আমার তো ওই মানুষের সাথে কথা বলতে হবে, কনফার্মেশন পেতে হবে যে সে বাংলাদেশের কোনো একটা ছেলেকে ডেট করতে চায়, তাই না? আচ্ছা আপু আপনি একটু কষ্ট করে নিজে থেকে আমার কথাটা একবার বলেন না প্লিজ, একবার বলে দেখেন। আসলে ব্যাপারটা কি জানো, আমেরিকাতে পার্সোনাল ব্যাপারে কথা বলার কোনো কালচারই নেই, মানে কেউ কারো ব্যাপারে ইন্টারফেয়ার করে না। কার রিলেশনশিপ আছে, কার ডিভোর্স হলো, কার দুবার বিয়ে হলো, এগুলো নিয়ে কেউ বদারডি না। তারা নিজ পার্সোনাল লাইফে বিজি থাকে। সো আমি তোমাকে এই ক্ষেত্রে আসলেই কোনো সহযোগিতা করতে পারছি না। তারপরও আপু আপনি যদি মানে পার্সোনালি আমাকে কারোর সাথে যদি একটু ট্যাগ করে দিতে পারতেন আর কি, তাহলে ভালো হইতো। আচ্ছা তুমি যেহেতু এভাবে বলছো, জি আমি চেষ্টা করব, উইল ট্রাই। ভাইয়া আমি আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা কল করব, সো তুমি এখন যাও, আমি তোমার সাথে পরে এই ব্যাপারে কথা বলবো, ঠিক আছে? তাহলে আমি যাবো আপু? হ্যাঁ যাও। ঠিক আছে আপু, আসি তাহলে, ভালো থাকেন, একটু দেখেন আপু। হ্যাঁ ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। এই বাদল্লা বুঝছো ভাই কই গেছে, মানে আমি বুঝলাম না, গেট থুয়ে কি করে না করে, ওরা তখন গেটেই পাওয়া যায়। ইদানিং তো গেটেই থাকে না, ও খালি এদিকে যাইছে। কি কই গেছিলেন? দোকানে গেছিলাম। দোকানে আপনার কাম নাকি গেটে কাম? আপনারা জাহান ম্যাডাম ডাকে, চলেন উপরে চলেন। কে ক্যান ডাকে সেটা তো উপরে গেলেই দেখতে পারবা, সাথে চলো। সরি, উপরে যাইতে পারবো না, এই গেট ফেলাইয়া উপরে যাওয়ার নিয়ম নাই। যদি জাহান ম্যাডামের কিছু দরকার হয় আরে নিচে আইতে কর। ওরে আমার দায়িত্ববান ব্যক্তি, গেট অলা আইছে। এমনি তুমি দোকানে পারে যায় বিড়বিড় করো, মাইয়া মানুষটা রুমের ভিতরে ইটিস পিটিস করো, আর এখন তোমারে জাহান ম্যাডাম ডাকছে, তুমি গেট ছেড়া যাইতে পারবে না, ফাইজলামি করো। সি 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 ভাই, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আপনারা চিনেন নাই বাদল কেমন? সি আপনাদের মুখ থেকে এটা শুনতে হইলো। আমি কতটা সৎ এটা তো আপনারা জানেন না, তোমাকে দেখলেই বোঝা যায় তুমি প্রচন্ড সৎ, কোনো সমস্যা নাই। তোমাকে উপরে জাহান ম্যাডাম ডাকতেছে, দ্রুত চলো, কথা কম বলে। ধর ওরে ধর, আসো। এই আমার হাত ছাড়েন, আমার হাতে ব্যথা।
আপনি কেন কান্না করছেন? কি করব, যার কপালে কান্না লেখা তার তো কান্না ছাড়া করার কোনো উপায় নাই। আপনি কিন্তু একদম আমার মনের যে কথাটা, সেই কথাটা আপনি বলে ফেলছেন। আমার জীবন থেকে আমার প্রিয় মানুষটাকে চলে যাওয়ার পর না, এই কান্নাটা আমার সারা জীবনের সঙ্গী হয়ে আমার সাথে আছে, বুকের মধ্যে আটকে আছে কান্না। আপনি তাকে অনেক ভালোবাসতেন, তাই না? ভালোবাসা কি জিনিস আমি জানি না, আমি শুধু জানি ও আমার হৃদয় জুড়ে, আমার এই মন জুড়ে, আমার পুরো আত্মা জুড়ে ওর নাম আর ওর নাম ছিল। এই আকাশ সাক্ষী, এই রাত সাক্ষী, এই দিন সাক্ষী, এই সন্ধ্যা সাক্ষী, প্রতিটা মুহূর্ত আমাদের ভালোবাসার সাক্ষী ছিল। কিন্তু আমার জীবন থেকে চলে যাওয়ার পর সবকিছু খালি হয়ে গেছে। ও ছাড়া এই মানুষের জীবন আর কেউই ছিল না। আরে মেয়েটা কত ভাগ্যবতী ছিল, কিন্তু আমার কপালটা দেখেন। আপনার কি মনে অনেক কষ্ট? আমি একটা লোককে ভালোবাসতাম, তার সাথে আমার বয়সের ব্যবধানটা অনেক। আমি জানি তার একটা বউ আছে। আমি সতীনের সংসার করতেও আপত্তি করিনি, দ্বিতীয় বউ হতে চেয়েছিলাম, কিন্তু সেই লোকটা আমাকে ঠকিয়ে চলে গেছে, ধোঁকা দিয়েছে, আমাকে মেনে নেয়নি। এই যে আপনার মতো মেয়েদের কারণে আজকে এইসব বুড়া মানুষগুলো সাহস পাচ্ছে আপনার মতো সুন্দরী মেয়েদেরকে ইউজ করে টিস্যু পেপারের মতো ফেলে দেওয়ার জন্য। পরে সেই টিস্যু পেপারটা আরেকজন বুড়া মানুষ এসে সে লুফে নিচ্ছে, সে আবার লুফে নেওয়ার পর সে আবার ফেলাই দিচ্ছে। এইসব লোকদের কি বলে জানেন? সুগার ডেডি। এসব সুগার ডেডিকে আপনারা সুযোগ দিচ্ছেন, আপনাদের মতো সুন্দরী মেয়েরা সুযোগ দিচ্ছে। তাদের টাকায় তো আপনারা দেখে অন্ধ হয়ে যান, তখন তো আমাদের মতো সুন্দর হ্যান্ডসাম ইয়াং ছেলেদেরকে আপনাদের চোখে পড়ে না। আজকে আপনাদের কারণে এসব সুগার ডেডিরা সমাজে নষ্ট করছে। আপনি একদম ঠিক বলেছেন, আমার ভুল, আমি চরম ভুল করেছি। আমার উচিত ছিল আপনার মতো একটা ইয়াং ছেলের সাথে রিলেশন করা। আপনি তো আপনার ভুল স্বীকার করছেন। একটা মানুষের জীবনে ভুল হতেই পারে, এই কারণে হচ্ছে আপনি আপনার পাস নিয়ে তো সারা লাইফ পাস করতে পারবেন না, তাই না? সেই ভুলটাকে শুধরানোই হচ্ছে বুদ্ধিমতির কাজ। তো আমি কি বলছিলাম জানেন, আপনি আপনার লাইফটাকে এইভাবে থামাই দিয়েন না, লাইফটাকে আগায় নিয়ে যান। আপনি আপনার লাইফটাকে আবার নতুন করে শুরু করেন, রিস্টার্ট করেন। চাইলে আমরা কিন্তু দুজনের সাথে কিন্তু আবার নতুন করে সবকিছু শুরু করতে পারি। আপনি আপনি কি বলছেন? কে কার সাথে কি শুরু করবে? এই যে আর কে, এখানে তো আর কেউ নেই, এখানে তো আমি আছি, তাই না? আপনি আর আমি তো সেম কন্ডিশনে আছি, আপনিও ব্রোকেন আমিও ব্রোকেন। আমার ভালোবাসার মানুষটা আমাকেও ছেড়ে চলে গেছে, আপনি যাকে ভালোবাসেন সেও আপনাকে ছেড়ে চলে গেছে। শুধু পার্থক্য একটা, আমারটা মরে গেছে আর আপনারটা হচ্ছে আপনাকে ছেঁকা দিয়েছে। আমরা কি নতুন করে শুরু করতে পারি? আপনি সত্যি বলছেন? আমি সত্যি বলছি। সত্যি? সোনা জান, সোনা পাখি, তুমি আসছো? জান পাখিটার আসতে তো দেরি হলো কেন? তুমি আজকে আমি বুঝতে পারছি মেয়েরা কেন আপনাকে এত পছন্দ করে। তা তুমি কি বুঝলা?
বিষয়টা যে কিভাবে বলি, এখানে আসার পর আপনাকে দেখার পর আমার নিজের মাঝেই না কেমন একটা রোমান্টিক ফিল হচ্ছে। এখন তো বাসায় কেউ নাই, এই সুযোগে যা পাই তাই নিয়ে ফ্ল্যাটতে বের হয়ে যেতে হবে। হ্যাঁ রাইট।